নমস্কার, আমি অপর্ণা। তোমরা জানো কয়েক মাস পরে আমাদের দুর্গাপুজো। আর সেই দুর্গাপুজোর আগে কিন্তু মুম্বাইতে গণেশ পুজো হয়। যেরকম আমরা দুর্গাপুজোতে মেতে উঠি, এখানে মুম্বাইয়ের সবাই গণেশ পুজোতে মেতে ওঠে। আর এই গণেশ পুজোতে আমি চলে এসেছি একটা ওয়ার্কশপে। গণেশ পুজো যে গণেশ তৈরি হয় কিরকম সেটাই আমি তোমাদেরকে দেখাবো। এখানে দেখো, এই যে ওয়ার্কশপ রয়েছে, এখানে কত সুন্দর ছোট্ট ছোট্ট কিউট কিউট রয়েছে গণেশ মূর্তি, যেগুলো তোমরা দেখো। আর বিভিন্ন এখানে অ্যাকচুয়ালি মেরে করে দেখো, এখানে কাজ চলছে, কাজ পুরো কমপ্লিট হয়নি, আধা কাজ হয়েছে আর আধা কাজ এখনো বাকি রয়েছে। তো যতটা হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এখানে গণেশ পুজো আর 2 মাস, অলমোস্ট 2 মাস বাকি রয়েছে। আর আমাদের দুর্গাপুজো ওর পরেই তো দুর্গাপুজো শুরু হয়ে যাবে। আর বানানো হয় সেটাই তোমাদেরকে দেখাবো, চলো এইসব দেখাচ্ছি। এই দেখো, এখানে যে গণেশটা দেখো কত সুন্দর কিউট বানিয়ে রেখেছে। এটা এখনো কমপ্লিট হয়নি, চোখ ফোটানো হয়নি। এখানে জাস্ট কালার করে রেখেছে, কিছুটা কালার করেছে, পুরোটা কমপ্লিট হয়নি। আর এখানের গণেশ ঠাকুরটা দেখো কত সুন্দর কিউট না। আর এখানেও দেখো চোখ ফোটানো হয়নি, কালার করে রেখেছে। এরপরেও কিন্তু এখনো কাজ বাকি রয়েছে এই জায়গাটা দেখো। এখানে দেখো, এখানে যে গণেশগুলো দেখতে পাচ্ছ, এগুলো আধা কাজ বানানো রয়েছে। কিন্তু তোমরা একটা জিনিস নোটিস করবে যে গণেশগুলো যেরকম রয়েছে তার প্রত্যেকটা কাজ আলাদা। এখানের কাজটা আলাদা, আচ্ছা এই গণেশটা দেখো আলাদা, আচ্ছা এই যে গণেশটা এর পেছনে কিছু নেই। আর এই গণেশটা দেখো ছোট্ট ছোট্ট গণেশ। আর এখানে একটা বড় গণেশের কাজ চলতিছে। আর এখানে দেখো এগুলো পড়ে রয়েছে, এগুলো বানানো হবে, রেডি হবে। এখানে জাস্ট তোমাদেরকে আমি দেখে দিচ্ছি যে গণেশ ঠাকুর বানানোর ওয়ার্কশপে আমি চলে এসেছি। এখানটায় দেখো, পুরো দেখালাম কত গণেশ ঠাকুর। কিছু কিছু রং করা রয়েছে, কিছু কিছু রং করা নেই, এরকম ভাবে।